হরে কৃষ্ণ। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। যে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ, সেই তুলসী পাতা গণেশের পূজায় দিলে কেন অমঙ্গল হয়? ভগবান গণেশের পূজায় তুলসী পাতা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পেছনে লুকিয়ে আছে কোনো এক রোমাঞ্চকর অভিশাপের কাহিনী। দেখুন সেই কাহিনী। আপনি কে এখানে? অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, আমি তুলসী। আমি তীর্থযাত্রায় বেরিয়েছি। আপনাকে এখানে বসে ধ্যান করতে দেখে আমি থেমে গেলাম। আপনাকে আমি বিবাহ করতে চাই। না, সেটা কি করে সম্ভব? আমি ব্রহ্মচারী, আমি বিবাহ করব না। আপনি এখান থেকে চলে যান। আপনি কি বললেন আমাকে বিবাহ করবেন না? তাহলে স্কুলে রাখুন। আপনার ব্রহ্মচারী খুব তাড়াতাড়ি নষ্ট হবে এবং আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হবে। এই আমি অভিশাপ দিলাম। আপনার সাহস তো কম নয়। বিনা অপরাধে আপনি আমাকে অভিশাপ দিলেন। তাদের শুনে রাখুন, আপনাকে আমি অভিশাপ দিচ্ছি। আপনার এক দৈত্যের সাথে বিবাহ হবে। তার নাম হবে শঙ্খচূড়। যান, এইখান থেকে এই মুহূর্তে চলে যান। আমাকে ক্ষমা করে দিন। আমার খুব অন্যায় হয়েছে। ক্ষমা করে দেন, হাত জোর করে বলছি। আপনার অভিশাপ আমি ফিরিয়ে নিন। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। অভিশাপ যখন দিয়ে ফেলেছি, সে অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, কলিযুগে তুমি এক পবিত্র গাছ হিসেবে জন্মগ্রহণ করবে। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ তোমাকে খুব ভালোবাসবেন। তবে আমার পূজায় আপনার স্থান চিরকালের জন্য নিষিদ্ধ। যদি কেউ আমার পূজায় তুলসী ব্যবহার করে, তাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেই থেকে আজ পর্যন্ত গণেশের পুজোয় তুলসী পাতা দেয়া নিষিদ্ধ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে